বেশ কিছুদিন থেকেই আমার মোগলাই পাওয়াটা খেতে ইচ্ছা করছিল, কিন্তু সেটা হোটেলের নয়, আমার নিজের হাতে তৈরি করা। তাই আজকে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলাম, যে করেই হোক আমি মোগলাই পাওয়াটা বানিয়ে আজকে খাবোই খাবো। আর আমার যেই ভাবা সেই কাজ। আর বাসায় মোগলাই পাওয়াটা তৈরি করাটা অনেক অনেক বেশি সহজ। আর আমার কাছে মনে হয় হোটেলের মোগলাই পাওয়াটা থেকে বাসায় যে মোগলাই পাওয়াটাটা তৈরি করা হয় সেটা আর যাই হোক স্বাস্থ্যসম্মত হবে। সো হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে আমার আজকের ছোট্ট একটা মিনি ব্লগে স্বাগতম। বাসায় মোগলাই পাওয়াটা তৈরি করতে আমার কাছে মোটেও বিরক্ত লাগে না, তবে হ্যাঁ, এই আটা মাখামাখি করতে একটু বেশি কষ্ট লাগে। প্রচণ্ড গরমের মাঝে রান্নাঘরে বসিয়া বসিয়া আমার এই মোগলাই পাওয়াটা বানানোর কোনো এনার্জি ছিল না, যার কারণে আমি আমার ঘটি বাটি, আটার ডিব্বা, বেলুন পিড়া সব কিছু নিয়ে ডাইনিংয়ে চলে আসছিলাম ফ্যানের তলে বসে আরামে মোগলাই বানাবো তার জন্য। বিশ্বাস করেন আফা ভাইয়ারা, যদিও বা আমি ফ্যানের তলে বসেছিলাম, কিন্তু এই আটাকে যখন মাখামাখি করছিলাম আমি অলরেডি তখনই ঘেমে সাঁতার হয়ে গেছিলাম। কিন্তু আমি যথেষ্ট শক্ত মনোবল নিয়ে রুটিটা বেলছিলাম মনের মাধুরী মিশায়া। আপনারা যারা কখনো বাসায় মোগলাই পরোটা বানাননি, তারা চাইলে আমার কাছ থেকে শর্টকাট এই মোগলাই পরোটাটা বানানো শিখে নিতে পারেন। সো গাইস, মোগলাই পরোটা বানানোর জন্য সর্বপ্রথম আপনাকে বড় সাইজের একটা রুটি বানাইয়া নিতে হবে। আমি যেহেতু দুটা মোগলাই বানাবো, তার জন্য সর্বমোট 5টা পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। আর পেঁয়াজ মরিচগুলোকে আমি সুন্দর করে কুচি কুচি করে তেলের মধ্যে মচমচা করে ভেজে নিয়েছিলাম। ভাজা পেঁয়াজ মরিচের মধ্যে একটা 5 টাকার ম্যাগি মশলা আর একটা ডিম ফেটে খুব সুন্দর করে আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। এবার মস্ত বড় সাইজের রুটির মধ্যে সেই ডিম পেঁয়াজের মিশ্রণটা ঢেলে দিয়ে দেখতে পাচ্ছেন এই রকম করে, তারপরে এই রকম করে হালকা হালকা করে চাপ দিবেন। বেশি জোরে চাপ দিলে কিন্তু ফুটুস করে বের হয়ে যাবে। আমি চেষ্টা করছিলাম আস্তে আস্তে চাপ দেওয়ার। মোগলাই তৈরির এই সময়টা একটু রিস্কি থাকে, কারণ যদি বেশি চাপাচাপি করেন তাহলে কিন্তু এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, আর ফেটে যদি যায় তাহলে বুঝতেই পাচ্ছেন ডিম বের হয়ে যাবে। সো গাইস, ফাইনালি আমার একটা মোগলাই পাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আরেকটা মোগলাই তৈরি করব। মাঝাতে ল্যাটা মাইরা বসে আমার ঠ্যাং দুটা সেই রকমের ব্যথা হয়ে গিয়েছিল, তাই আমি এইভাবে বসিয়া বসিয়া পরের মোগলাইটা বানাচ্ছিলাম। আর হ্যাঁ বন্ধু সকল, আপনাদেরকে বলে রাখি, আমার এই মোগলাইয়ের সাইজ কিন্তু হোটেলের মোগলাইয়ের থেকে তুলনামূলক একটু ছোট। এইবার আপনাদের সাথে একটু দুঃখ সুখর গল্প করি। এই ভাইস্টা মার্কা গরমের মধ্যে যে সব মা, খালা, বোন, ফুপুরা রান্নাঘরে রান্না করেন, শুধুমাত্র তারাই বোঝেন যে রান্নাঘরের কতটা কষ্ট। শত কষ্টের মাঝে রান্নাঘরে পুইড়া পুইড়া আমরা আপন মানুষদের জন্য মজাদার মজাদার সব খাবার তৈরি করি। কষ্ট করে তৈরি করা সেই খাবার খেয়ে যদি কেউ দুর্নাম করে, তাকে আমি দুই চোখে সহ্য করতে পারি না। আমার কাছে কথা হলো, খাবার যদি ভালো না লাগে তাহলে প্রথমেই খাওয়া যাবে না, খাওয়া দাওয়ার পরে আবার দুর্নাম কিসের, তাই না বলেন? আমার হাতে তৈরি করা মোগলাইটা এক কামড় খেয়ে দেখলাম আল্লাহর রাস্তায় লবণটা একটু কম হয়েছে। কোনো সমস্যা নেই, লবণ একটু কম হলে হোক, লবণ বেশি হলে সর্বনাশ হয়ে যায়। খাওয়ার আগে আমি মনে মনে বিসমিল্লাহ পড়ে নিয়েছি, তাই আপনারা কেউ দয়া করে বদনজর দিবেন না। যদি দিতেই হয় তাহলে আমার জন্য একটু দোয়া করে দিবেন। আর সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।